পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানে না। পান্তা ভাত এক সময় যেটা ছিল গরিবের খাবার, আজ সেটা শোভা পায় দামি রেস্তোরাঁয়। যেটা ছিল গ্রামের উঠোনের খাবার, আজ সেটা উঠে এসেছে বিশ্বখ্যাত প্রোগ্রাম মাস্টার শেফে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্তমানে ফিটনেস আইকন বিরাট কোহলি সবাই কখনো না কখনো এই পান্তা ভাতের প্রেমে পড়েছেন। শুধু তাই নয়, বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এখন পান্তা ভাতের গুণাগুণ নিয়ে গবেষণা করছেন। তাহলে কি আমরা এতদিন অবহেলায় এক ধরনের সুপারফুডের গুরুত্ব বুঝতে পারেনি, নাকি সময়ের ব্যবধানে এটাই ফিরে এসেছে তার নতুন রূপে? আসুন আজ আমরা জানি পান্তা ভাতের অজানা সব ইতিহাস, এর উপকারিতা এবং কিভাবে খেতে পাওয়া যাবে সর্বোচ্চ পুষ্টিগুণ সেসব নিয়ে। পান্তা ভাত, যাকে অনেকে বলে থাকেন ফার্মেন্টেড রাইস, এর ইতিহাস হাজার বছরের পুরনো। গবেষকরা বলছেন প্রায় ৫,০০০ বছর আগে থেকে এই পান্তা ভাতের প্রচলন ছিল। তবে আমাদের উপমহাদেশে এটি জনপ্রিয় হয় মূলত মুঘল আমলে। তখন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অতিথিদের পান্তা ভাত পরিবেশন করা হতো। এর সহজলভ্যতা এবং স্বাস্থ্যকর দিকের কারণে এটি নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের মধ্যেও জায়গা করে নেয়। পান্তা ভাতের প্রতি ভালোবাসা ছিল অনেক বিখ্যাত ব্যক্তিত্বেরও। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীতে পাওয়া যায় ছোটবেলায় তিনি চিংড়ির চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসতেন। এমনকি ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসও একবার বাঙালি বন্ধু কৃষ্ণকান্ত নন্দীর বাড়িতে পান্তা ভাত খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরে ভারত শাসনকালে তিনি নিজেও এটি উপভোগ করতেন। এক সময় যেটা শুধু কৃষকদের সকালবেলার পুষ্টিকর খাবার ছিল, এখন সেটাই জায়গা করে নিয়েছে আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে। ভারতে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামে পান্তা ভাত খাওয়ার ছবি পোস্ট করেন। তার স্বামী বিরাট কোহলি ও তার ডায়েটে মাঝে মাঝে পান্তা ভাত রাখেন। শুধু বলিউড বা ক্রিকেট নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পান্তা ভাতের সুনাম ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার মাস্টারশেফ প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী কিশুয়ান চৌধুরী পান্তা ভাত পরিবেশন করে তৃতীয় স্থান অর্জন করেন। তার হাত ধরে পান্তা ভাত পৌঁছে গেছে বিশ্বমানের রান্নাঘরে। আপাতত দৃষ্টিতে অবহেলিত মনে হলো এই পান্তা ভাতের এত জনপ্রিয়তা কেন জানেন? পান্তা ভাত শুধু স্বাদে অনন্য নয়, এটি পুষ্টিগুণের দিক থেকেও এক বিস্ময়কর খাবার। বিজ্ঞানীরা বলছেন এটি ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় বলে আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে, বিশেষ করে গরমের দিনে এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফার্মেন্টেড হওয়ায় এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করে, যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পান্তা ভাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং শারীরিক শক্তি বাড়ায়, যা বিশেষ করে কৃষক ও শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ। এটি বিউটি সিক্রেট অফ এশিয়া নামে পরিচিত, কারণ নিয়মিত পান্তা ভাত খেলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়। তবে পান্তা ভাতের আসল স্বাদ ও উপকারিতা পেতে হলে খেতে হবে সঠিক নিয়মে। অনেকে ভাতের সঙ্গে পানি মিশিয়ে মাত্র ১-২ ঘন্টা ভিজিয়ে রাখেন, যা প্রকৃত পান্তা ভাত নয়। পান্তা ভাত খাওয়ার সঠিক নিয়ম হলো ভাত রান্না হওয়ার পর সেটি ঠান্ডা করে রাখতে হবে। এরপর পরিষ্কার পানিতে ডুবিয়ে রেখে অন্তত ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রাতে ভেজালে সকালে এটি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। এই দীর্ঘ সময় ভিজিয়ে রাখার ফলে ভাতে ফার্মেন্টেশন হয়, যা আমাদের হজম শক্তি বাড়ায় এবং শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।